মিশর নয়, এটা বাংলাদেশ। নারায়ণগঞ্জের এই জায়গাটায় এসে প্রথম দেখায় আপনি অবাক হয়ে যাবেন। এটা হলো রাজমণি পিরামিড। রাজমণি পিরামিডে ঢুকতে হলে আপনাকে আগে প্রবেশ টিকিট কাটতে হবে। আর মজার ব্যাপার হলো, বাংলার তাজমহল আর রাজমণি পিরামিডের জন্য আলাদা আলাদা টিকিট লাগে না। এক টিকিটেই দুটো জায়গায় ঘুরে দেখতে পারবেন। টিকিট কেটে ভিতরে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে সুন্দর সবুজ পরিবেশ। চারপাশে গাছপালা আর সাজানো পথ ধরে একটু সামনে এগুলোই বুঝতে পারবেন এখানে শুধু পিরামিডই নেই, আরও বেশ কিছু জিনিস দেখার আছে। পরিবারের সঙ্গে যারা আসবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিনোদনের ব্যবস্থা। এই জায়গাটা রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের রাইড ও খেলার ব্যবস্থা। তাই পিরামিড দেখতে এসে বাচ্চাদেরও কিছুটা সময় আনন্দ করার সুযোগ রয়েছে। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের কাল্পনিক সেট। সিনেমায় আমরা যেসব জায়গায় বা দৃশ্যই পর্দায় দেখি, তার অনেক কিছুই যে আসলে সেট তৈরি করে উপস্থাপন করা হয়, এই জায়গাগুলো দেখলে সেটা আরও ভালোভাবে বোঝা যায়। ফলে সিনেমা প্রেমীদের জন্য জায়গাটার এই অংশটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। আর রাজমণি ফিল্ম সিটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটি হলো এই সিনেমা ও প্রজেক্টর মিউজিয়াম। এখানে পুরনো দিনের সিনেমা প্রদর্শনের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাবেন। আজকে ডিজিটাল প্রজেক্টরের যুগে দাঁড়িয়ে পুরনো দিনের এই যন্ত্রগুলো দেখলে সত্যি অন্যরকম একটা অনুভূতি হয়। রাজমণি ফিল্ম সিটির মূলত চলচ্চিত্র কেন্দ্রিক একটি বড় প্রকল্পের অংশ, যেখানে চলচ্চিত্রের বিভিন্ন কারিগরি বিষয় ও শুটিং সংশ্লিষ্ট স্থাপনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার আসা যাক মূল আকর্ষণে। আর এত কিছু দেখার পর এবার চলুন যাই এই জায়গার সবচেয়ে আলোচিত আকর্ষণের দিকে। বাংলাদেশের মাটিতে তৈরি মিশরের পিরামিডের আদলে এই স্থাপনাটি হলো রাজমণি পিরামিড। 2016 সালের জানুয়ারিতে পিরামিডটি উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রতিবেদনে এটিকে মিশরের পিরামিডের আদলে তৈরি একটি প্রতিরূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাইরে থেকে দেখতে ত্রিভুজাকৃতির এই বিশাল স্থাপনাটি বেশ ইন্টারেস্টিং। তবে শুধু বাইরে থেকেই নয়, এর ভেতরেও দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রদর্শনী রয়েছে। পিরামিডের ভেতরে মমির প্রতিরূপ সহ প্রাচীন মিশরের আবহ তৈরি করার মতো বিভিন্ন উপকরণ রাখা হয়েছে বলে পর্যটন বিষয়ক সূত্রগুলোতে উল্লেখ আছে। এখন আসি কিভাবে আসবেন। ঢাকা থেকে বাসে ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে কুমিল্লা, দাউদকান্দি বা সোনারগাঁয়ের দিকে যাওয়া যে কোনো বাসে উঠে পড়ুন। নামতে হবে মদনপুর বাস স্ট্যান্ডে। গুলিস্তান থেকে ভাড়া নেবে মাত্র 20 টাকা, আর মদনপুর থেকে সিএনজি বা অটোরিকশা করে মাত্র 25 থেকে 30 টাকায় সরাসরি চলে আসবেন বাংলার তাজমহলে। আর তাজমহলের পাশেই পিরামিড। আর একটা বিষয় মনে রাখবেন, এই পিরামিড দেখতে আসার সঙ্গে বাংলার তাজমহলও ঘুরে দেখতে পারবেন একদম ফ্রি। আমাদের চ্যানেলে বাংলার তাজমহল নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগেই রয়েছে। এরপর সামনে এগিয়ে দেখতে পাবেন বেহুলা লক্ষিন্দারের গল্পকে কেন্দ্র করে তৈরি করা একটি সেট। বাংলার লোককথার সঙ্গে পরিচিত যারা, তাদের কাছে বেহুলা আর লক্ষিন্দারের গল্প নিশ্চয়ই পরিচিত। এখানে সেই গল্পের আবহকে একটি সেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে রাজমণি পিরামিডে এসে শুধু একটি পিরামিডই দেখবেন না,
এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জায়গা, বিভিন্ন সেট, বেহুলা লক্ষীন্দরের গল্পের উপস্থাপন, পুরনো সিনেমার যন্ত্রপাতি, সবশেষে রাজমণি পিরামিড। আপনারা যদি এখানে আগে এসে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও সুন্দর জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।